বিশ্বকাপের দল ঘোষণা মানেই সমর্থকদের জন্য চরম রোমাঞ্চকর অপেক্ষা। সেই অপেক্ষা আরও যেন দীর্ঘ হচ্ছিল ব্রাজিল দলে নেইমার থাকবেন কি থাকবেন না তা নিয়ে চলা রুদ্ধশ্বাস নাটকের জন্য। অবশেষে ব্রাজিল ফুটবলের পোস্টার বয়কে চূড়ান্ত দলে রেখেছেন কোচ কার্লো আনচেলোত্তি। তবে কি এবারই সেলেসাওদের হেক্সা মিশনের স্বপ্ন পূরণ হবে? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। মেসি, রোনালদোর সঙ্গে এক মঞ্চে নেইমার থাকবেন কিনা এ নিয়ে গত কয়েক মাস ধরে চলছিল জল্পনা কল্পনা। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার দীর্ঘ লড়াই আর মাঠের বাইরে হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে জবনিকা নামল সেই বহুল আলোচিত নাটকের। সেলেসাওদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই মহাতারকা। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরোতে বসেছিল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার জমকালো অনুষ্ঠান। সংবাদ সম্মেলনের ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়ছিলেন, তখন পুরো মিলনায়তন জুড়ে ছিল পিনপতন নীরবতা। সবার অপেক্ষা ছিল কেবল একটি নামের জন্য। অবশেষে ইতালিয়ান মাস্টার মাইন্ড আনচেলোত্তির কণ্ঠে উচ্চারিত হলো সেই সবচেয়ে কাঙ্ক্ষিত নাম, নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র সান্তোস। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ব্রাজিল ফুটবলের পোস্টার বয়কে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। দল ঘোষণার জমকালো অনুষ্ঠানে যখন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম উচ্চারণ করলেন আনচেলোত্তি, করতালির গর্জনে মুখরিত হয়ে উঠল চারপাশ। মিলনায়তন জুড়ে বয়ে গেল আনন্দের সুনামি। অবশ্য বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ডকে দলে ডাকার আগে কোচ আনচেলোত্তিও কম পরীক্ষা নেননি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে নেইমার ছিলেন জাতীয় দলের রাডারের বাইরে। চোট আর ফর্মহীনতার দোলাচলে গত মার্চ মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে বাইরে রেখেছিলেন আনচেলোত্তি। নেইমারের ফিটনেস নিয়ে কোচের মনে ছিল একরাশ সংশয়। তবে সৌদি আরবের চোট জর্জর অধ্যায় চুকিয়ে গত জানুয়ারিতে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। আর সেখানেই যেন নতুন করে প্রাণ ফিরে পান তিনি। চেনা আঙিনায় নিজেকে নতুন করে প্রমাণ করেই আদায় করে নেন আনচেলোত্তির ছাড়পত্র। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই তারকার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই সাম্বার দেশে যোগাবে বাড়তি অনুপ্রেরণা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ সিতে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এখন অপেক্ষা কোচের আস্থা ও কোটি ভক্তের ভালোবাসার প্রতিদান দিয়ে নেইমার ব্রাজিলকে তাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দিতে পারেন কিনা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।